নমস্কার, আমি তিয়াশা, এনটিএ ইউজিসি নেট এবং ডাব্লিউবি সেট কোয়ালিফাইড সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের একজন লেকচারার। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 11 আর 12 এর জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশনের সিলেবাসটা। আজকে তোমাদের সাথে জেএমসির এই সিলেবাসটাই ডিসকাস করে নেব। যেহেতু এখন সেমিস্টার ওয়াইজ মানে সিলেবাসটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, নতুন নতুন টপিক এখানে অ্যাড হয়েছে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে কিন্তু এখন কমন আসার মানে এইচএসে কমন আসার চান্সেসটা অনেকটাই কম। এর আগের বছর অব্দি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো খুঁটিয়ে পড়লেই জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন সাবজেক্টটায় 90+ মার্কস কিন্তু তোলা যেতই। কিন্তু এখন যেটা হয়ে গেছে, যেহেতু কোনো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নেই, তাই সাজেশন কিন্তু কোথাও থেকে কিন্তু পাওয়া যাবে না। ঠিক আছে, তো আজকে আমি ফার্স্ট সেমিস্টারের আপাতত সিলেবাসটা ডিসকাস করিনি, যেটা 11-এ পড়তে হবে। যারা তোমরা নতুন 11-এ ভর্তি হয়েছো তারা কিন্তু তাদের এই সিলেবাসটা এখন ভালো করে বুঝে নেওয়া দরকার প্রথমে। তো তোমাদের 35 নম্বরের পরীক্ষা হবে। এখানে চারটে ইউনিট রয়েছে। ইউনিট 1-এ দেখো এখানে 10 মার্কস রয়েছে। তারপর হচ্ছে কি যে ইউনিট 2-তে এখানে 10 মার্কস রয়েছে, এখানে ইউনিট 3-তে 10 মার্কস রয়েছে, আর ইউনিট 4টা রয়েছে 5 মার্কসের। মানে 35 নম্বরের পরীক্ষা এবং 35টা এমসিকিউ, এবং 35টা কারেক্ট করলে কিন্তু ফুল মার্কস পাওয়ার চান্সেস এখানে প্রবল। তো ইউনিট 1-এ এখানে রয়েছে প্রথমে কমিউনিকেশনের কনসেপ্ট, তার স্কোপ, ফাংশনস, মানে কমিউনিকেশন কাকে বলে সেটা আগে জানতে হবে, মানে জ্ঞাপন কি, তার কাজ কি বা তার গুরুত্ব কি, সেইগুলো এখানে পড়তে হবে। তারপর হচ্ছে টাইপস অফ কমিউনিকেশন বা লেভেলস অফ কমিউনিকেশন, মানে কত ধরনের হতে পারে কমিউনিকেশন বা জ্ঞাপন। দেন রয়েছে এখানে মাস মিডিয়ার বিভিন্ন বিভিন্ন ধরনের যেটা হয়, মানে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, নিউ মিডিয়া, তিনটে বিষয় কিন্তু তোমাদের পড়তে হবে। প্রিন্ট মিডিয়াটা ধরো তোমাদের ফার্স্ট সেমিস্টারে রয়েছে, এর পরের সেমিস্টারে তোমাদের ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে রেডিও টেলিভিশনটা ডিটেলসে পড়তে হবে, এবং এই সেমিস্টারেই তোমাদের নিউ মিডিয়ার কিছুটা অংশ কিন্তু রয়েছে। এরপর রয়েছে ডেফিনেশন, ডেভেলপমেন্ট কমিউনিকেশনের ডেফিনেশন, মাস লাইন কমিউনিকেশন কি, এবং ডেভেলপমেন্ট কমিউনিকেশনের মধ্যে কিন্তু তোমাদের বিভিন্ন স্কলারের নাম পড়তে হতে পারে, মানে কারা কারা এই ডেভেলপমেন্ট কমিউনিকেশনের ধারণাটা নিয়ে এসেছিল, কারা কারা এর মধ্যে কাজ করেছে। যেহেতু এমসিকিউ, তো তোমাদের এই নামগুলো কিন্তু জানতে হবে। তারপর হচ্ছে বেসিক কনসেপ্ট অফ জার্নালিজম অ্যান্ড ইটস কেরিয়ার স্কোপ। এই টপিকটা অতটা ইম্পর্টেন্ট না হলেও বেসিক ক্লিয়ার রাখা দরকার, যে তোমরা পরবর্তীতে এই সাবজেক্টটা পড়ে কি কি তোমাদের অপরচুনিটি রয়েছে, কি কি স্কোপ রয়েছে, কি কি ভাবে তোমরা এস্টাবলিশ হতে পারো, সেই জিনিসটা এখানে দেওয়া রয়েছে। দেন ইউনিট 2-তে পুরোটাই রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়ান জার্নালিজম, মানে সাংবাদিকতার ইতিহাস, যেটা জেমস অগাস্টাস হিকি থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে। এখানে কি পড়তে হবে, জেমস অগাস্টাস হিকি কে, এই ব্যক্তি, তিনি প্রথম কি নিউজ পেপার বার করেছিলেন, তার জার্নিটা এবং তার কন্ট্রিবিউশন ইন আওয়ার ইন্ডিয়ান নিউজ পেপার, যে তিনি কি কন্ট্রিবিউট করেছিলেন, তার রোলটা কি কি ছিল, কিভাবে তিনি লড়াই করেছিল তৎকালীন যে গভর্নর ছিল তার সাথে। এরপর হচ্ছে জেমস সিল্ক বাকিংহাম, যাকে রাজা রামমোহন রায়ের বন্ধু হিসেবে চেনা যায়, এবং তিনি কি কি করেছিলেন সংবাদপত্রকে টিকিয়ে রাখার জন্য, তিনি কি কি নিউজ পেপার কত সালে বার করেছিলেন সেইগুলো পড়তে হবে। শ্রীরামপুর মিশনারিদের কি অবদান রয়েছে ভারতীয় সাংবাদিকতা, সেটা জানতে হবে। এই যে এখানে তার পরে রয়েছে দিগদর্শন, সমাচার দর্পণ, এই দুটো একটা নিউজ পেপার, একটা পত্রিকা, মানে একটা সংবাদপত্র আর একটা পত্রিকা, সেটা শ্রীরামপুর মিশনারি থেকে কে বার করেছিলেন, কত সালে বার করেছিলেন, এবং এটাকেই বলা হয় কিন্তু এই সমাচার দর্পণই হচ্ছে দেশীয় ভাষার প্রথম সংবাদপত্র। এরপর হচ্ছে রাজা রামমোহন রয়, যেটা খুব খুব খুবই ইম্পর্টেন্ট, এবং শুধুমাত্র 11-এর ফার্স্ট সেমিস্টারের জন্য নয়, সাংবাদিকতার জন্যই রাজা রামমোহন রয় কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তারপর হচ্ছে ইয়াং বেঙ্গল, সংবাদ প্রভাকর, এটা ইয়াং বেঙ্গলের কি টপিকগুলো কিন্তু পুরানো বইটার থেকেও পাওয়া যাবে। এরপর এখানে রয়েছে প্রেস ডিউরিং ইন্ডিপেন্ডেন্স, মানে স্বাধীনতা সংগ্রামে প্রেসের কি ভূমিকা, সেই জিনিসটা এখানে পড়তে হবে। এবং এখানে যে নিউজ পেপারের নামগুলো দেওয়া রয়েছে, এতগুলো নিউজ পেপার রয়েছে, তো এই নিউজ পেপার গুলো কারা পাবলিশ করেছে, কে বা কারা পাবলিশ করেছে, নিউজ পেপার গুলোর বর্তমান পরিস্থিতি কি, কি কি ল্যান্ডমার্ক, কি কি ইভেন্ট হয়েছিল এই নিউজ পেপার গুলোর সাথে, বা কারা পাবলিশ করেছিল, কে এডিটার ছিল, কত সালে এগুলো প্রকাশিত হয়েছিল, এদের ট্যাগলাইন কি ছিল, কোন উদ্দেশ্যে এগুলো প্রকাশিত হয়েছিল, সমস্ত কিছু এখানে জানতে হবে। তারপর রয়েছে প্রেস পোস্ট ইন্ডিপেন্ডেন্স, মানে যখন স্বাধীনতা আমরা পেয়ে গেলাম তারপর সংবাদপত্রের রোলটা কি হবে, তারপর সংবাদপত্র কোন পথে এগোবে, তার জন্য অবশ্যই কিন্তু জানতে হবে প্রথম প্রেস কমিশন এবং প্রেস কাউন্সিলের ভূমিকা কি ছিল সেইটা। তো এখানে বিভিন্ন রকমের নিউজ পেপারের নাম দেওয়া রয়েছে, সেম ভাবে কিন্তু এইগুলো যেরকম ভাবে কত সালে প্রকাশিত হয়েছিল, কে বা কারা প্রকাশ করেছিল, কি উদ্দেশ্য ছিল, এবং বর্তমানে এর পরিস্থিতি কোথায়, সেই সমস্ত কিছু কিন্তু এই ক্ষেত্রেও জানতে হবে। তারপর ইউনিট 3-তে পুরোটাই রয়েছে প্রিন্ট মিডিয়া, মানে বেসিক অফ নিউজ, নিউজ কি, নিউজের উৎস কি, টাইপস কি, যেমন হার্ড নিউজ, সফট নিউজ বা হিউম্যান ইন্টারেস্ট স্টোরি,
উপাদান কি কি, অবজেক্টিভিটি অফ দ্য নিউজ, ইন্টারপ্রিটেটিভ অফ দ্য নিউজ, মানে একটা হচ্ছে বস্তুনিষ্ঠতা আর একটা হচ্ছে বিশ্লেষণমূলক খবর। তো দুটো কিভাবে তৈরি হচ্ছে, দুটোর মধ্যে পার্থক্য কি, সব কিন্তু এখানে পড়তে হবে। তারপর হচ্ছে নিউজ এজেন্সি, যেটা হচ্ছে জাতীয় এবং আন্তর্জাতিক বেশ কিছু সংবাদ সংস্থার নাম এখানে কিন্তু অলরেডি দেওয়া রয়েছে। এগুলোর ফুল ফর্ম কি, এগুলো কোন দেশ থেকে প্রথম চালু হয়েছে এবং কারা চালু, কে বা কারা চালু করেছে, কত সালে চালু করেছে, এই জিনিসগুলো কিন্তু এমসিকিউর জন্য পড়তে হবে। তারপর হচ্ছে স্ট্রাকচার অফ নিউজ পেপার অর্গানাইজেশন, মানে এখানে একটা ট্রি পড়তে হবে যেখানে নিউজ পেপার অর্গানাইজেশন একদম ওপর থেকে নিচ অব্দি কারা কারা রয়েছে, কি কি পদ রয়েছে এবং তাদের কাজ কি, সেইগুলো এখানে পড়তে লাগবে। তারপর হচ্ছে নিউজ রাইটিং, অবশ্যই সাংবাদিকতা পড়তে আসলে খবর লিখতে জানতে হবে, সেটা প্রথমে প্র্যাকটিক্যালি তো শিখতে হবেই। তার সাথে এই যে ইনভার্টেড পিরামিড স্টাইল, এই জিনিসটা কি, 5W1H কি, লিড কি, ইন্ট্রো কি, সেই জিনিসগুলো কিন্তু জানতে হবে। এখান থেকেই কিন্তু এমসিকিউ গুলো আসে। এরপর রয়েছে নিউজ এডিটিং, প্রিন্সিপাল অফ এডিটিং, মানে এডিটের যে নীতিগুলো, ঠিক আছে, সেই নীতিগুলো আমাদেরকে জানতে হবে। বেশ কিছু নীতি রয়েছে খবরকে এডিট করা, এখানে কিন্তু এডিটিং মানে ছবি এডিটিং এর কথা বলা হচ্ছে না শুধুমাত্র, এখানে খবরকে এডিট করার কথা বলা হচ্ছে, রিপোর্টকে এডিট করার কথা বলা হচ্ছে। তো সেই এডিটিং গুলো করার জন্য কি কি নীতি মেনে চলতে হবে বা কি কি প্রিন্সিপাল ফলো করতে হবে, সেগুলোই এখানে পড়তে হবে। তারপর হচ্ছে কনসেপ্ট অফ আর্টিকেল, ফিচার, এডিটোরিয়াল অ্যান্ড কলাম, এই জিনিসগুলো কি, কোন পাতায় থাকে, কারা লেখে এগুলো, সেইগুলো জানতে হবে। বা আহ, আহ, দুই দুই কি তিনজন কলামিস্টের নাম, বিখ্যাত কলামিস্টের নাম জানতে হবে। বা এডিটার যে এডিটোরিয়াল লেখে, যে এখন আমাদের যে পশ্চিমবঙ্গে বিভিন্ন সংবাদপত্রগুলো রয়েছে তার এডিটার কে, সেই যেগুলো জানতে হবে। যেমন আনন্দবাজার পত্রিকার বর্তমান এডিটার কে, বা এই সময় নিউজ পেপারের বর্তমান এডিটার কে, সেইগুলো জানতে হবে। এরপর ইউনিট 4 যেটা রয়েছে সেটা হচ্ছে নিউ মিডিয়া, নিউ মিডিয়ার বেসিক কনসেপ্ট। এই ছিল তোমাদের ফার্স্ট সেমিস্টারের গোটা সিলেবাসটা। 6 মাসের মধ্যে এই 4টে ইউনিট কমপ্লিট করতে হবে এবং এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, যেটার সাজেশন কিন্তু পাওয়া যাবে না, কারণ প্রিভিয়াস ইয়ারের প্যাটার্ন এবং এই ইয়ারের প্যাটার্ন একদমই কিন্তু আলাদা। তাই থরলি বিষয়গুলো পড়তে হবে, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। কনসেপ্ট ক্লিয়ার থাকলেই কিন্তু বিষয়গুলো সহজ হয়ে যাবে। তো তোমরা যদি 11-এর যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো তারা যদি কেউ টিউশন পড়তে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে।